ভাই আপনার কি সমস্যা? ভাইয়া আমি বরিশাল কাঁচামালের আগে বস্তা টানার কাজ করছি, 6 বছর কাজ করছি। তারপরে আমি বস্তালেয়া পড়ে রাইতে 1টা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি বরিশাল গেছি। বরিশাল আমার করোনার ভিতরে রাখে নেয়, পরে ঢাকা পঙ্গুতে গেছি। পঙ্গুতে যায় আমার 2 ভাই ছিল, পরে 2 ভাই 11 লক্ষ টাকা ঘুরেছে আমার পিছে। আমি কিছুই বুঝি না, আজ পর্যন্ত কিছু বুঝি নাই। এই 6 বছর তলায় আমি দেশে ছিলাম। তারপরে আমি আমি ঢাকা আইছি। আয়া আমার 2টা ছেলে আছে, আমি আইছি আয়া আমার ছেলেরা আমি একটু ছায়া চিন্তা খাইতেছি। এর ভিতরে মানে বইয়া থাকতে থাকতে আমার শরীরে মানে মাংস পৌঁছে যেতে আছে। এখন বইয়া থাকতে থাকতে মাংস পৌঁছে যেতেছে। এখন যদি কারোর দয়া হয়, আপনাকে দয়া হয়, তাহলে আমার একটু সাহায্য করেন। যদি আপনাকে দয়া মায়া লাগে, আমি আর চলতে পারি না, আমি খুব গরিব। আপনি কোন কোন হাসপাতালে চিকিৎসার জন্য গেছিলেন? আমি বরিশাল সাগরদি গেছি, তারপরে ঢাকা পঙ্গুতে গেছি, তারপরে ওই ইয়াতে গেছি, ঢাকা মেডিকেল গেছি, এই জায়গায় রায় নাই। তারপর শরৎদি যা 3 দিন ছিলাম, এখান নাম কাটতে দিচ্ছে। তারপরে আবার 3বার গেছি পঙ্গুতে। পঙ্গুতে খালি এই সময় নাম কোনো ভর্তি করা নাই, আমার খালি দেখে পাঠিয়ে দিচ্ছে। 2-3 দিন পরে পরে আমার পাঠিয়ে দিচ্ছে, আর কোনো চিকিৎসা করে না তারা। হ্যাঁ, এই তা আপনার শরীরে যে পচন ধরছে এটা কয়দিন যাবত? এই পছন্দ হচ্ছে আপনার 1 মাস তাহলে 1 মাস পছন্দ হচ্ছে। 1 মাসের ভিতরে মানে আমার এমনও আমি বুঝতেও পারিনি, কারণ যে পছন্দ দিকে যাবো টাকার অভাবে চিকিৎসা করাইতে পারেন? চিকিৎসা করাতে পারিনি আমি, আচ্ছা, টাকার ঠিক অভাবে আছে। চিকিৎসা করাতে পারিনি। আচ্ছা দেখি তো ওনার কোন জায়গায় পচন ধরছে দেখি। আপনারা মনে করেন একটু সহযোগিতার দিকে তাকান।